আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এত কথা বলছি, এর কি কোনো আদৌ রেজাল্ট হয় বা এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? তো এই প্রশ্নগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই আসে, যেহেতু আমাদের এ সম্বন্ধে বেশি অভিজ্ঞতা নেই বা আমরা এই সম্বন্ধে বেশি শুনিনি, জানি না। কিন্তু যাদের ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে তাদের যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু বলবে যে এটা থেকে অসম্ভব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আজকে যেরকম আপনাদের একটা ভিডিও দেখাবো, যেখানে আপনি দেখতে পাবেন যে একজন পেরেন্টসকে, তাদের ছেলের যখন ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করলাম, তখন তাদের যে ফিলিংসটা হলো, সেই ফিলিংসটা তাদের নিজের ভাষায় শুনুন। সেখানে ওনারা কি কি জিনিস বুঝতে পেরেছেন, এটা শুনলে আপনার কাছে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তার ফলে জানবেন যে এটা শুধু আপনার ছেলে মেয়ে নয়, এটা আপনার জন্য কতটা প্রযোজ্য। আসুন আমরা সেই ভিডিওটা দেখি, আর দেখে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি যে ওনাদের ফিলিংস যেটা হলো সেটা কতটা সাকসেসফুল। নমস্কার। নমস্কার। এতক্ষণ ধরে যে আমরা ডিসকাস করলাম এই ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে, আপনার ছেলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, তো এর থেকে আপনাদের কি এক্সপিরিয়েন্স হলো বা কি ফিলিংস বা কি আপনারা মানে এখন পর্যন্ত জানতে বা বুঝতে পারলেন? না, আমাদের কাছে আমার যেটা মনে হয়েছে যে আমরা ওকে বাড়িতে যেভাবে দেখেছি আর এখানে এসে আমরা যেটা দেখলাম, দুটোর মধ্যে খুব সাংঘাতিক যে ডিফারেন্স আছে তা না, কিন্তু আমাদের বোঝার কোথাও একটা ভুল হচ্ছিল। তার কারণ ওর নেচারটা কি বা ওর আইকিউ লেভেল কিরকম, ও কোন দিকে যেতে পারে, ওর অ্যাটিটিউড কোন দিকে, সেটা উনি যেটা করলেন বা ফিঙ্গারপ্রিন্টস দেখে যেটা হলো, সেটাতে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো। এবং ওর যে ক্যারেক্টারিস্টিক্স যেটাকে বলা যায়, সেটাও আমাদের যেটা মনে হলো যে অনেকখানি মিল, যেটা উনি তো দেখেননি আমার ছেলেকে। তো সেই হিসেবে অবশ্যই মিল। তো সেই কারণে আমাদেরও এটা বিলিভ করতে ইচ্ছা করছে বা মনে হচ্ছে না এটা করা যাবে, যে তাহলে আমাদেরও হয়তো কোথাও বোঝার একটা ভুল ছিল, বা আমরা হয়তো জোর করে কোথাও ওকে কিছু চাপিয়ে ফেলছিলাম কিনা, সেইখানে একটা কোয়েশ্চেন মার্ক আমাদের ছিল। কিন্তু আজকের সেশনটা হওয়ার ফলে আমাদের কাছে অনেকগুলো অ্যান্সার ক্লিয়ার হয়েছে, মানে যে কোয়েশ্চেন গুলো ছিল সেটা ক্লিয়ার হয়েছে। এবং আমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের ছেলেকে নিয়ে কিভাবে চলবো বা ফিউচার প্ল্যানিংটা কিভাবে করা উচিত, অ্যাকর্ডিং ওর ফিঙ্গারপ্রিন্টের যে ইমপ্রেশন এসেছে। এবং তাতে যেহেতু ক্যারেক্টারিস্টিক্স গতভাবে আমরা অনেক সিমিলারিটি পেয়েছি, সেই জন্য আমাদেরও মনে হচ্ছে যে তাহলে আমরা নেক্সট টাইম ওর সাথে সেইভাবে চললে হয়তো ও জীবনে আরেকটু বেশি সাকসেস হতে পারে। আপনার কি মনে হচ্ছে আপনি এটার থেকে অন্যান্য পেরেন্টসদেরও সাজেস্ট করবেন বা এটা কি করা উচিত প্রত্যেক? আমি ব্যক্তিগতভাবে এটাতে যেটা মনে করি যে অবশ্যই এখানে অন্যান্য প্যারেন্টদের আসা উচিত। কেননা অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স ছেলের আমার বেরোলো, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আমরা আগে কোনোদিন ভাবিনি বা এক্সপ্লোর করিনি, যেগুলো এই ডিএমআইটি টেস্ট বা ওনার সাথে আলোচনা করে যে জায়গাগুলো এলো, কোথাও একটা লিঙ্ক আমি খুঁজে পাচ্ছি যে এর পরে আমি আমার ছেলেকে নিয়ে কোন দিকে যাব। সুতরাং আমি তো অবশ্যই এখানে অন্যান্য গার্জেন বা প্যারেন্টসদের সাজেস্ট করব যে এখানে আসুন, এসে নিজের ছেলের বা মেয়েদের যে আগামী দিনে কোথায় যাবে, কি করবে, কোন রাস্তায় যাবে, এখানে একটা দিশা আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন যে ওনাদের নিজেদের ভাষণে ওনারা কি বলছেন। এটা প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব, আর সেই জন্য আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করবেন। ধন্যবাদ।